ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ তপতি। আজকে টপিক হলো ক্লজ। তো ক্লজকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে, বাট কিন্তু আজকে আমি তোমাদেরকে যে আলোচনা করব সেটা হচ্ছে দুটো ভাগ। একটা হলো মেইন ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের আমাদের এই ক্লাস। দেখো, প্রথমেই আমি তোমাদের যেটা বলবো সেটা হলো কি না, ক্লজ কাকে বলে। না, ক্লজ হলো একটি বৃহত্তর সেন্টেন্স। কি বললাম? বৃহত্তর সেন্টেন্সের এমন একটি অংশ, ঠিক আছে, এমন একটি অংশ যাতে কমপক্ষে কি থাকে না, একটা সাবজেক্ট থাকবে আর একটা কি থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে, মনে রাখবে এটা। এবার দেখো না, ক্লজ কে কত প্রকার এবং কি কি। না, মেনলি আমি আগেই বললাম যে তিন প্রকার, যথা কি না প্রিন্সিপাল ক্লজ বা যেটাকে বলা হয় মেইন ক্লজ, অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বাংলা হচ্ছে প্রধান বা মূল বাক্যাংশ। 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে বলা হয় অপ্রধান বা অধীনস্থ বাক্যাংশ। 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, যেটাকে বলা হয় সংযোগমূলক বাক্যাংশ। তাহলে বুঝতে পেরেছো যে ক্লজ কাকে বলে আর কি না ক্লজ কত প্রকার ও কি কি। দেখো, ক্লজ করতে গেলে যেটা তোমাদের মাথায় রাখতে হবে, মানে আমি বলেই যে দেখো যে প্রয়োজনীয় তথ্য অর্থাৎ তুমি যখন ক্লজ করবে তখন তোমাকে এই সম্বন্ধে একটা আইডিয়া রাখতে হবে। সেটা কি না ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কাকে বলে। দেখো না, ভাব প্রকাশের দিক থেকে আমরা ভার্বকে দু ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যেটাকে বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের দ্বারা বাক্যের অর্থের পরিপূর্ণতা প্রকাশ পায় সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। যেমন যদি আমি এক্সাম্পল দিই, রাকিব গোজ টু স্কুল, তাই রাকিব কি করে না স্কুলে যায়। এখানে বাক্যের অর্থটা কি হয়েছে না পূর্ণতা প্রকাশ পায়, তাই জন্য ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়ার দ্বারা বাক্যের কাজ শেষ হয়, কমপ্লিট হয়। কিন্তু দেখো নন ফাইনাইট ভার্বে দেখো, ফাইনাইট ভার্বে দেখো মানে যেটা বাংলা অর্থ হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের দ্বারা বাক্যের অর্থের পরিপূর্ণতা প্রকাশ পায় না, বরং বক্তার মনের ভাবটাকে অসম্পূর্ণ থেকে যায়, সেটা হলো নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। তো যেমন ধরো এক্সাম্পল যেমন যদি বলি, গোয়িং হোম মানে বাড়িতে যে, অর্থাৎ ধরো কামিং মানে এখানে বাক্যের অর্থ পরিপূর্ণতা প্রকাশ পায় না, মানে যেন ইনকমপ্লিট। তো তোমাকে সেই জন্য এটাকে মানে পরিপূর্ণতা করার জন্যই কিন্তু আমাদের কি করতে হয় না ফাইনাইট ভার্বের আমাদের তোমার আনতে হয়। তো যাই হোক, তো এটাকে বলা হচ্ছে কি না নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ বাক্যের অর্থ পরিপূর্ণতা প্রকাশ পায় না। তো বুঝতে পেরেছো? এবার দেখো কি আলোচনা করছি না, আমরা আলোচনা করব যে ক্লজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি। কয়েকটা কি বললাম দেখো, শব্দের সমষ্টি, যাতে একটি কি থাকে না সাবজেক্ট এবং একটি কি থাকবে না ভার্ব অবশ্যই থাকে। ক্লজ ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। মনে রাখবে যে ক্লজ ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। প্রতিটি বাক্যেই মানে প্রতিটি বাক্যেই এক বা একাধিক কি থাকে না তোমার ক্লজ থাকে। ঠিক আছে, ক্লজ থাকে। তাহলে দেখো আমরা আরো ভালো করে বুঝছি। দেখো যে ক্লজ কি না, ক্লজ এর বাংলা অর্থ কি বাক্যাংশ, অর্থাৎ কি না বাক্যাংশ, অর্থাৎ বাক্যের কি বলা হয় অংশকে বলা হয় বাক্যাংশ। না দেখো, ওয়ার্ডকে ভাঙলে মানে আমরা যখন ওয়ার্ড ভাঙি, ওয়ার্ডকে ভাঙলে কি হয়, যেমন কি পাওয়া যায় সিলেবেল পাওয়া যায়, তেমনি ইংরেজি মানে বড় বাক্য অর্থাৎ কম্পাউন্ড অ্যান্ড কি বলেছে না কমপ্লেক্স একাধিক ক্লজ পাওয়া যায়। শুধুমাত্র একটি সাবজেক্ট, ওকে, এবং একটি ফাইনাইট ভার্ব নিয়ে একটি কি হয় না ক্লজ হয়। মনে রাখবে যে সরি এখানে রাখবেন বা মনে রাখবে শুধুমাত্র একটি যে ফাইনাইট ভার্বের
মানে ভার্বের একটি বেশি ফাইনাইট ভার্ব থাকলে, নিচে লিখেছি দেখো, ভার্ব থাকলে যে বুঝবে যে সেখানে একাধিক কি থাকবে না ক্লজ আছে। আর সাবজেক্ট সবসময় উল্লেখ থাকে না, অনেক সময় সেটা কি থাকে না উহ্য থাকে, ঠিক বোঝা যায় না বাট কিন্তু থাকে। তাই সবসময় ভার্বের দিকে খেয়াল রাখলেই চলবে। কোন দিকে খেয়াল রাখবে না ভার্বের দিকে খেয়াল রাখবে যে এটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ফাইনাইট ভার্ব মানে কি আমি সেটাও তোমাদের বলে দিয়েছি। তাহলে এটা বুঝলে তো যে ক্লজের বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশকে বোঝানো হয়। যেমন একটা ওয়ার্ডকে আমরা ভাঙি, সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট সিলেবল পাই, ঠিক তেমনি একটা বড় বাক্য বলতে তুমি কি বুঝবে, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। তো এগুলোকে কি হয় না, এতে একাধিক ক্লজ থাকে। ঠিক আছে, তো যখন কিন্তু ক্লজ থাকবে শুধুমাত্র এইটুকু মনে রাখবে যে সাবজেক্ট এবং ভার্ব কিন্তু নিয়ে কিন্তু ক্লজ হয়। ঠিক আছে, কখনো কখনো সাবজেক্টটা হয়তো বোঝা যায় না, কিন্তু ফাইনাইট ভার্বকে অবশ্যই বোঝা যাবে। ঠিক আছে, দেখো নেক্সট যেটা আমি নিয়ে আলোচনা করব সেটা কি না তোমার, যেটা আমি বলেছি যে আজকে আমি দুটো পার্টি আলোচনা করব। একটা হচ্ছে তোমার হচ্ছে কি না প্রিন্সিপাল ক্লজ, না বাক্যের এমন একটি ক্লজ যার একটি সাবজেক্ট কি থাকবে না একটি তোমার সাবজেক্ট, আর কি থাকবে একটি তোমার ফাইনাইট ভার্ব রয়েছে, যে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে কি করবে সক্ষম। এটা মনে রাখবে যে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে সক্ষম। পূর্ণ অর্থ প্রকাশ করতে তাকে অন্য কি করতে হয় না, দেখো এটা মনে রাখবে যে পূর্ণ অর্থ প্রকাশ করতে তাকে কি করতে হয় না, না তাকে অন্য ক্লজ এর ওপরে ডিপেন্ড করতে হয় না। একে বলা হয় কি না মেন ক্লজ। ঠিক আছে, একে বলা হয় কি মেন ক্লজ। আর কি বলা হয় না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সো বলা হয়। তো এক্সাম্পল দেখো, আই স দ্য বয়, আই স দ্য বয় হু ওয়াজ ক্রাইং। এখানে মেন ক্লজ কোনটা গো, আই স দ্য বয়। আই স দ্য বয়, এটার জন্য অন্য কোনো ক্লজের কোনো প্রয়োজন হয় না। তারপরে দেখো আই হ্যাভ আ রিং, আই হ্যাভ আ রিং, বাট রিংটাকে যখন আরো বেশি, সেটা হুইচ ইজ মেড অফ গোল্ড, এটা পরে আসছি, বাট আই হ্যাভ আ রিং এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। তাহলে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কোনটা তোমার প্রিন্সিপাল ক্লজ। এবার দেখো চলে যাই আমরা যে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে। দেখো সাবঅর্ডিনেট ক্লজ না বাক্যের এমন একটি ক্লজ এটি যার একটি সাবজেক্ট, একটি ফাইনাইট কি থাকবে ভার্ব রয়েছে, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম নয়। এটুকু মনে রাখবে যে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে সক্ষম নয়, তাকে কি করতে হয় না পূর্ণ অর্থ প্রকাশ করতে তাকে প্রিন্সিপাল অর্থাৎ দেখো প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভর করতে হয়। একে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এক্সাম্পল দেখো আই স দ্য বয় হু ওয়াজ ক্রাইং। তাহলে এই যে হু ওয়াজ ক্রাইং তার জন্য কিন্তু আই স দ্য বয় অর্থাৎ এর উপরে ডিপেন্ড করতে হয়েছে। তো হু ওয়াজ ক্রাইং এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো নেক্সট আই হ্যাভ এ রিং, তো দেখো হুইচ ইজ মেড অফ গোল্ড। তাহলে দেখো হুইচ ইজ মেড অফ গোল্ড এটার অর্থটা পূর্ণই হবে না যদি না তোমার এই সেন্টেন্সে থাকে আই হ্যাভ এ রিং। তাহলে এই যে এটা সাবঅর্ডিনেট ক্লজ তুমি কি করে বুঝলে, এটার জন্য আমাকে আরেকটা ক্লজের উপর ডিপেন্ড করতে হচ্ছে, মেন ক্লজের উপর ডিপেন্ড করতে হচ্ছে, আই হ্যাভ এ রিং হুইচ ইজ মেড অফ গোল্ড। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কোনটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ এন্ড কোনটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। দেখো নেক্সট যেটা আমি বলবো সেটা দেখো না কি আলোচনা করব না তোমার দেখো না টাইপস অফ সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এই সাবঅর্ডিনেট ক্লজ দেখো কি বলছি না ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডভার্ব অ্যান্ড কি বলা হয়েছে না অ্যাডজেক্টিভ অর এ নাউন ইন আ সেন্টেন্স। ঠিক আছে, ইন আ কি সেন্টেন্স। দেখো এটা একটি বাক্যে একটি অ্যাডভার্ব আর কি বলা হয়েছে না একটি অ্যাডজেক্টিভ বা কি বলা হয়েছে একটি নাউনের হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। সেই অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। ঠিক আছে, তিন প্রকার। দেয়ার আর থ্রি টাইপস অফ সাবঅর্ডিনেট ক্লজ। কি হিসেবে বলবে না অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনিং ইন আ সেন্টেন্স। ঠিক আছে, দেখো এক নম্বর হচ্ছে নাউন ক্লজ যেটা বললাম, দু নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তিন নম্বর হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, আজকে আমি যেটা তোমাদেরকে বলবো যে মানে ডিফারেন্সটা দেখো কি আলোচনা করব না ডিফারেন্সিয়েস বিটুইন নাউন ক্লজের সাথে আর কি না অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে।
দেখো এটা নাউন ক্লজ, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নাউন ক্লজ এক্সাম্পল দেখো, দেখো আই নো, আই নো হু কেম হিয়ার ইয়েস্টারডে, এটা হচ্ছে তোমার নাউন ক্লজ, হু কেম হিয়ার ইয়েস্টারডে। কিন্তু দেখো সেম সেন্টেন্সে কিন্তু দেখো পরিবর্তন দেখো অ্যাডজেক্টিভ ক্লজে কিভাবে হচ্ছে দেখো, আই নো দা ম্যান, ঠিক আছে, এই দেখো ম্যান, এই যে ম্যান, ম্যানটাকে আরো ভালো করে মানে অর্থাৎ নাউনটাকে আরো ভালো করে এখানে পরিষ্কার করে বোঝানো হচ্ছে যে কি হু কেম হিয়ার ইয়েস্টারডে। তো এই জন্য এটা বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এটা হলো নাউন ক্লজ, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো নেক্সট, হি টোল্ড মি, দেখো হোয়াই হি কেম হিয়ার লাস্ট নাইট, তাহলে দেখো হোয়াই হি কেম হিয়ার লাস্ট নাইট এটা হচ্ছে তোমার নাউন ক্লজ। কিন্তু দেখো হি টোল্ড মি দা, দেখো রিজন, রিজন ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিজন, তো এই নাউনটাকে আরো পরিষ্কার করে অর্থাৎ বোঝানো হচ্ছে দেখো যে হোয়াই হি কেম হিয়ার লাস্ট নাইট, তাহলে এটাকে বলা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো হি ন্যারেট হাউ হি কিল্ড হিজ ফ্রেন্ড, এখানে দেখো হি ন্যারেট দা কি প্রসেস, প্রসেস, সেই জন্যই কি হলো হাউ হি কিল্ড হিজ ফ্রেন্ড, তাহলে এখানে হাউ হি কিল্ড হিজ ফ্রেন্ড এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা না হাউ হি কিল্ড হিজ ফ্রেন্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এখানে কি হাউ হি কিল্ড হিজ ফ্রেন্ড এটা হচ্ছে নাউন ক্লজ। তারপরে দেখো ফাদার আস্কড মি, দেখো হোয়েন আই কেম ব্যাক হোম এটা নাউন ক্লজ, কিন্তু এখানে দেখো হোয়েন, দেখো দা ফাদার আস্কড মি দ্য টাইম, তো টাইমটা বোঝানো হচ্ছে দেখতে পাচ্ছ, তো টাইমটাকে আরো ভালো করে স্পেসিফিক করে এখানে বোঝানো হচ্ছে, সেই জন্যই কি হলো হোয়েন আই কেম ব্যাক হোম এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো দে নিউ হোয়াট আই ওয়ান্টেড ফ্রম ইউ এটা হচ্ছে তোমার নাউন ক্লজ, ঠিক আছে, কি হলো না হোয়াট আই ওয়ান্টেড ফ্রম ইউ এটা নাউন ক্লজ, বাট দেখো দে নিউ দা ম্যাটার, ম্যাটার, ম্যাটার আছে, তো ম্যাটারটাকে এখানে স্পেসিফিক করছে দেখো হোয়াট আই ওয়ান্টেড ফ্রম ইউ এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। তার ডিফারেন্সিয়েসটা বুঝতে পেরেছো যে নাউন ক্লজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে ডিফারেন্সিয়েস। তাহলে আজকে আমরা কি জানলাম, আজকে আমরা কি শিখলাম, আজকে আজকে ক্লাসে আমরা কি শিখলাম, তাহলে ক্লজের যে আমরা বৈশিষ্ট্যগুলি জানলাম, দেখো দুই বা ততোধিক, দেখো দুই বা ততোধিক ওয়ার্ডের সমষ্টি, ঠিক আছে, এই শব্দের সমষ্টি নিজস্ব একটি ফাইনাইট ভার্ব থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আর মনে রাখবে কি একটি বাক্যে যতটা ফাইনাইট ভার্ব থাকবে মানে যতগুলো ধরো ততটাই কিন্তু ক্লজ থাকে। তাহলে আমরা ক্লজ কাকে বলে সেটাও জানলাম যে হোয়াট ইজ ক্লজ, না ক্লজ হচ্ছে কি না কয়েকটি শব্দের সমষ্টি, যাতে একটি কি থাকবে না সাবজেক্ট, একটি ভার্ব থাকবে, অবশ্যই অবশ্যই সেটা হবে ফাইনাইট ভার্ব। ক্লজ ছাড়া অন্য বাক্য তৈরি করাই যায় না, মনে রাখবে প্রতিটি বাক্যেই এক বা একাধিক কি থাকে ক্লজ থাকে। এক্সাম্পল দিয়েছি দেখো হি বট আ নিউ মোটরসাইকেল, এখানে কটা ক্লজ ক্লজ আছে দেখো, এখানে একটাই ক্লজ আছে, একটি সেন্টেন্স এখানে একটি ক্লজ দেখতে পাচ্ছ, কিন্তু তারপরে সেন্টেন্স দেখো হি বট এ নিউ, দেখো মোটরসাইকেল, হি বট এ নিউ মোটরসাইকেল, তারপরে দেখো বাট হি স্টিল হ্যাজ দ্য ওল্ড ওয়ান, এখানে বাক্যে কিন্তু একটি নয় কিন্তু দুটি ক্লজ আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, তো আজকে তোমরা শিখলে যে ক্লজ কাকে বলে, ক্লজের শ্রেণী বিভাগ, তো তারপরে জানলে কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কিভাবে তুমি সেন্টেন্সে আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমরা লাইক করো। তো যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো আজকের মতন টাটা, টেক কেয়ার, বাই।